ভাতের সাথে এক পিস তেল কই হইলে আর কোনো কথাই নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আশা করছি সবাই ভালো আছেন। আর আমার আজকের রেসিপিটা দেখলে আপনারা আরও বেশি ভালো হয়ে যাবেন। আজকে আমি এমন সহজভাবে আপনাদেরকে তেল কই রেসিপিটা শিখিয়ে দেব, তা বলার বাইরে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে দেবেন। ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝেও শেয়ার করে যাবেন। তো প্রথমে আমি এখানে নিয়েছি কতগুলো কই মাছ, এখানে প্রায় 1 কেজি পরিমাণের আছে। এটা চাষের কই মাছ। এটাকে আমি ভালো করে লবণ আর লেবু দিয়ে মাখায়া প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এরপর ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। এরপরে সমস্ত মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখায় রেখে দেবো আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এরপর একটা মশলা বানিয়ে নিব, আর এই মশলাটা দারুণ টেস্টি করে এই মাছটাকে রান্না করার ক্ষেত্রে। নিয়ে নিচ্ছি আমি 1/2 টেবিল চামচ করে ধনিয়া জিরা, আর নিয়ে নিচ্ছি আমি মৌরি আর 2টা এলাচ। এরপর এটাকে ভালো করে ভিজায় নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব অথবা পাটায় বেটে নেব। তো আমি সেই হলুদ মরিচ মাখানো কই মাছগুলোকে তেলে ভেজে নেব। তো এগুলো যেহেতু চাষের কই মাছ, একটু হালকা গন্ধ আছে। তো লেবু দিয়ে ধোয়ার পর আপনার এই মাছটা কিন্তু কোনো গন্ধই আসবে না, আর খেতে দারুণ সুস্বাদু হবে। আর এই মাছগুলো সাধারণত একটু বেশ মোটা মোটা হওয়ার কারণে মাছগুলোকে আমি একটু মোটামুটি ভালো করে ভেজে নেব। আর নর্মাল দই আপনারা যদি দেশি কই দিয়ে আপনারা রান্না করেন তাহলে এত বেশি ভাজার প্রয়োজন নেই। তো মোটামুটি এটাকে আমরা ভেজে নেব, একেবারে কাঁচ ভাজাও না আর একবারে মুচমুচে ভাজাও না। তো সমস্ত মাছগুলোকে ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও খানিকটা তেল। তো এখানে প্রায় 1/2 কাপের চাইতেও বেশি পরিমাণে তেল আছে। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো কালো জিরা। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর দিয়ে দেবো এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ বাটা। আর একইভাবে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 8-10টার মতো কাঁচামরিচ। তো সম্পূর্ণ পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা ভাজা হয় ওই পর্যন্ত আমরা পেঁয়াজটাকে রান্না করতে থাকবো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাও ভালো করে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এরপরে যে আগে থাকতে মশলাটা বেটে রেখেছিলাম ধনিয়া জিরা মৌরি আর এলাচ, এই বাটাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে আবারও ভালো করে আমি ভেজে নেব, আর সুন্দর একটা ফ্লেভার ছড়ানো পর্যন্ত এই মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো। তো 1/2 টেবিল চামচ করে আমি হলুদের গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেওয়ার পর এটাকে আবারও ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টা টমেটো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তো 2টা টমেটো ব্লেন্ড করা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। যে ব্লেন্ডারে আমি টমেটোটাকে বেটে নিয়েছিলাম সেই ব্লেন্ডারটাকে ধুয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে আবারও তেল ওঠা পর্যন্ত ভেজে নেব। তো মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে যাতে আপনার গ্রেভিটা খুব মজার হয়, আর এই গ্রেভিটার মজার কারণে কিন্তু আপনার তেল কইটা বেশি সুস্বাদু হয়। তো দেখুন আমি ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি পরিমাণে পানি ব্যবহার করব না, প্রায় এখানে আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। যখন ঝোলটা একটু ফুটে আসবে তখন আমি মাছগুলোকে সুন্দর করে এখানে বিছিয়ে দেব। তো মাছগুলোর ভিতরে যাতে সুন্দর করে মশলাটা যায় এই জন্যই কিন্তু এই গ্রেভিটা বেশি করে তৈরি করা। তো সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে একটু হালকা কড়াইয়ে হাতল ধরে নাড়াচাড়া করবেন, কারণ হাত এমনি খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে যদি নাড়াচাড়া করতে যান তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন মাছটা কিন্তু হয়ে গেছে অল ওভার। তো এর মধ্যে আর একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। যদি আপনারা কেউ দিতে না চান কোনো সমস্যা নেই। এখন গরম গরম ভাতের সাথে আপনার তেল কই একবারে বেশ জমে যাবে। তো দেখতেই পারতেছেন যে এটার লুকটা কতটা অসাধারণ এসেছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ সুস্বাদু হয়েছে। একবার আমার কথা মতো আর এই রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি এর স্বাদ ভুলতে পারবেন না। তো রেসিপি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।